আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ ইজিক্যাল এমসি স্কোয়ার প্রতিপাদন করব আজকে। এখানে ই হলো এনার্জি, ই থেকে শক্তি, এম এ হলো ভর এবং সি তো আলোর বেগ, আলোর বেগ এটা আমরা জানি। সো এখান থেকে আমরা জানি কি ভরবেগের পরিবর্তনের হার হলো কি বল, তাহলে এফ ইজিক্যাল কি এম ভি, আর ভরবেগের পরিবর্তন মানে ডি বাই ডিটি। এখন এখান থেকে আমরা যদি ভর এক জায়গায় ভর আর বেগ কি সবাই কি পরিবর্তনশীল, তা পরিবর্তনশীল হলে আমরা এটা অন্তরীকরণ করি এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি, এটা আমার 1 নম্বর সমীকরণ। এখন এখানে যে এফ বল, এফ বলে যদি ক্ষুদ্র স্মরণ হয়, ধরলাম এফ বল ডিএক্স স্মরণ হয়, ক্ষুদ্র ডিএক্স স্মরণ হলে গতিশক্তি বৃদ্ধি পায় কত? গতি শক্তি হবে ডি ইকে। তা এখন অতএব ডিএফ ক্ষুদ্র বল সমান এফ ডিএক্স, অতএব তাহলে ক্ষুদ্র শক্তি ডিইকে ইজিক্যাল এফ ডিএক্স লেখা যায়। এখন আমরা এই এফের মানটা যদি এখানে বসাই দিই, 1 নং থেকে এই মানটা সম্পূর্ণ মানটা এখানে বসাই দিব এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি ইন্টু ডিএক্স। এখন যদি ডিএক্স গুণ করে নেই তাহলে হয় এম ডিভি ডিএক্স ডিটি প্লাস ভি ডিএম ডিএক্স ডিটি। তা ডিটি টি অফ এক্স স্মরণের পরিবর্তন কি বেগ, তাহলে লেখা যায় কি এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। এই সমীকরণটা আসে অর্থাৎ ডি ইকে। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন আবার আমরা জানি কি আপেক্ষিকতার সমীকরণ থেকে, আপেক্ষিক তত্ত্ব থেকে জানি কি আপেক্ষিক তত্ত্ব হতে এম ইজ ইকুয়াল এম নট রুট অফ বাই রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই সমীকরণ জানি, তো এখান থেকে আমরা বর্গ করে গুণ করে নিই, বর্গ করে উভয়পক্ষে বর্গ করার পর আর গুণন করার করলে শর্টকাট আসে কি এম স্কোয়ার এম নট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই লাইনটাকে লেখা যায় কি এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল এম নট স্কোয়ার সি স্কোয়ার লেখা যায়। এখন এইখান থেকে আমার এম এর সাপেক্ষে অন্তরীকরণ করবো উভয়পক্ষে, তা আসে কি 2m সি স্কোয়ার ডিএম আসে মাইনাস 2m বি স্কোয়ার প্লাস ভি এর আবার অন্তরীকরণ করবে ভি এর 2bm স্কোয়ার ডিবি ইজ ইকুয়াল 0। তো এখান থেকে আমার কমন জায়গাটা ভিতরে এখান থেকে লেখা যায় সি স্কোয়ার ডিএম সমান এম বি ডিবি প্লাস বি স্কোয়ার ডিএম ইজ ইকুয়াল 3 নম্বর সমীকরণ, এটা লেখা যায়। এখন এই 3 নম্বর এবং এই 2 নম্বর থেকে 2 আর 3 নম্বর হতে 2 3 নম্বর থেকে লেখা যায় কি সি স্কোয়ার ডিএম সমান ডি ইকে, এই মানটা আর এই মানটার মান সমান কি ডি ইকে ওটা লিখতে পারি। তাই এখান থেকে যদি সমানুপাতিক ধ্রুবক উঠে দিই তাহলে ডি ইকে সমানুপাতিক ডিএম লেখা যায়, সি তো কনস্ট্যান্ট। এখন এটা পেলাম কি 4 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণ ডিকে ডিএম, এই সমীকরণটা যদি এম নট থেকে এম পর্যন্ত এবং 0 থেকে ইকে পর্যন্ত, যেমন এম নট থেকে এম এবং 0 থেকে ডিইকে পর্যন্ত লিমিটেশন নিয়ে সমাকলন করি, তাহলে
এই ডি কে মানে আপার লিমিট ই কে আর লোয়ার লিমিট কি 0, আপার লিমিট এম, লোয়ার লিমিট এম নট। এখানে হলো ই কে হবে, ই কে এর সাপেক্ষে যদি এখন সমাকলন করার পরে সমাধান আসে কি ই কে মাইনাস 0 ইজ ইকুয়াল সি স্কোয়ার ইন্টু এম মাইনাস এম নট। এখান থেকে লেখা যায় কি ই কে ইজ ইকুয়াল এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এটা লেখা যায়। তাই এটা আমরা পাইলাম কত 4 নম্বর সমীকরণ। তাহলে ওটা 4, এটা হলো 5 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণ থেকে যদি এটা কি এই সমীকরণটা ছিল আপেক্ষিকতার গতির সমীকরণ, কি আপেক্ষিকতার গতির সমীকরণ। এই সমীকরণ থেকে অন্তস্থ পরিমাণ হলো এম নট সি স্কোয়ার এবং শক্তির পরিমাণ হচ্ছে এম সি স্কোয়ার। স্থির ক্ষেত্রে এটা হলো স্থির ক্ষেত্রে এম নট সি স্কোয়ার স্থির। তাহলে সেই ক্ষেত্রে মোট গতি শক্তিকে লেখা যায় মোট গতি শক্তি ইজ ইকুয়াল কি টি প্লাস ভি, গতিশক্তি প্লাস বিভব শক্তি সমান মোট গতিক শক্তি। তাহলে গতিশক্তির মান পাইছি কত ইকে এম বি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এটা লেখা যায় এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার স্থিতিশক্তি আর হলো গতিশক্তি। এই যে এটাই মানটা। এখানে টির পরিবর্তে ইকেও লেখা যাবে, এখানে ইকেও দেওয়া যাবে ইকে প্লাস ভি, ভি মানে স্থিতিশক্তি আর ইকে মনিটর। তাই এখান থেকে এটিকে বাদ থাকে কি এম সি স্কোয়ার, অর্থাৎ ইজ ইকুয়াল এম সি স্কোয়ার আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ প্রমাণিত।